মৃত্যুর ৪৩ দিন পর কবর থেকে তোলা হচ্ছে যুবকের মরদেহ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে শুরুতে ধারণা করা হলেও পরবর্তীতে অভিযোগ ওঠে পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাকে। এলাকায় খোঁজ নিয়ে দেখি এলাকার লোক কোনো কিছু জানে না অ্যাক্সিডেন্ট সম্বন্ধে। ওনারা বলে ৪-৫টা বাইক ছিল পিছনে। এলাকার লোক বলতেছে এই ছেলেটা কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, আমরা কিছু জানি না, এরকম অ্যাক্সিডেন্ট আমরা কখনো দেখি নাই। হাত পায়ের কোনো ক্ষতি হয় নাই, শার্ট প্যান্ট মোবাইল হাতের ঘড়ি সব ঠিক ছিল। নিহতের স্বজনদের অভিযোগ, নিহত সাদিকের ভাবিকে বিয়ের আগে একতরফাভাবে পছন্দ করতেন তারই এলাকার আকাশ মিয়া। ১.৫ মাস আগে ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে প্রতিবেশী আকাশ কৌশলে ডেকে নিয়ে হত্যা করে সাদিককে। এমনকি পরিকল্পিত এ হত্যাকাণ্ডকে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে আকাশের বাবা মোহাম্মদ সাজু মিয়া। আমার ছেলের ঘড়ি ঠিক আছে, মোবাইল ঠিক আছে, তারপরে গাড়ি ঠিক আছে, আমার ছেলে কিচ্ছু হয় নাই। আর আকাশের বাপেরা কয় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ঘটনাটি ঘটে গাইবান্ধার বল্লমঝড় ইউনিয়নের দক্ষিণ কোমরপুর গ্রামে। স্বজনদের ভাষ্য ও মামলার এজাহারের ভিত্তিতে জানা যায়, গত ১৯ এপ্রিল সদরের বাদিয়াখালীতে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে যান নিহত সাদিকের বড় ভাই মোশাররফ হোসেন। সেদিন বিকেলেই মোটরসাইকেল যোগে ভাবির বাড়িতে যান নিহত সাদিকও। পরবর্তীতে স্থানীয় যুবক আকাশ মিয়ার সাথে দেখা হয় সাদিকের। সাদিককে মানিয়ে তাকে নিয়ে মোটর সাইকেলে করে বাইরে ঘুরতে যান আকাশ। এরপর প্রায় ৪০ মিনিট পেরিয়ে গেলে আকাশের বাবা মোহাম্মদ সাজু মিয়া মোবাইল ফোনে সাদিকের বড় ভাই মোশাররফকে জানান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাদিক ও আকাশ। রক্তাক্ত সাদিককে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা জানান অনেক আগেই মারা গেছেন তিনি। ছাগাড়া থানার এসআই আসাদ স্যার উনি ঘটনা দেখায় যে ট্রাক দুর্ঘটনায় মারা গেছে আমার ভাই, কিন্তু ট্রাকের কোনো হদিসে আমরা ওই এলাকায় পাই নাই। ট্রাক দুর্ঘটনা বলতে কেউ বলতে পারে না। আমার ছোট ভাইটা কি জন্য সে মারলো এইভাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে কোথাও আমি বিচার কি জন্য পেলাম না। পরবর্তীতে গত ৭ মে নিহতের ভাই মোশাররফ বাদী হয়ে আকাশ মিয়া ও তার বাবা মোহাম্মদ সাজু মিয়াকে বিবাদী করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মূলত মামলার তদন্তের স্বার্থেই নিহতের মরদেহ উত্তোলন করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনার পর মূল আসামি আকাশ মিয়া এখনো পলাতক রয়েছে বলেও জানা যায়। কয় বলে আমরা রংপুরে আছি, বগুড়া আছি, বগুড়া তো নাই, রংপুরও নাই, তারে পালাইতো নিয়ে যা পালাইছে। হুন্ডায় আছে, আকাশের কোনো গায়ে কোনো কিচ্ছু ছিল না, মানে ও ভালোই ছিল, কিন্তু আকাশে সাদিকরে হত্যা করছে। শুধু মাথায় এমন ভাবে বাড়ি দিছে, বাড়ির ঠেলায় মানে ওখানে মগজ বাইর হয়ে আইছে, কিন্তু হাত পা এদিক